দুই প্রতিবেশী দেশ ইতিহাস, ধর্ম, সীমান্ত আর রাজনীতির বাঁধনে বাধা, কখনো বন্ধু, কখনো প্রতিদ্বন্দ্বী। আর এখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ইসলামাবাদ সফরে খুলে গেল যেন সম্পর্কের নতুন আরেক অধ্যায়। শুধু ভৌগোলিক নৈকট্য নয়, এ যেন নিরাপত্তা, বাণিজ্য আর আঞ্চলিক ক্ষমতার এক যৌথ অক্ষ গড়ে তোলার দৃঢ় সংকল্প। কিন্তু এই জোট কি শুধু কাগজে কলমে থাকবে, নাকি বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র? চলুন জেনে নেই। ইরান পাকিস্তান সম্পর্কের শিকড় গড়ে উঠেছে 1947 সালে। পাকিস্তানের স্বাধীনতার পরপরই যখন ইরান ছিল প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা নতুন প্রতিবেশী রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই থেকে সহযোগিতা, উত্তেজনা আর সহাবস্থানের নানা পর্ব পেরিয়ে আজ তারা দাঁড়িয়েছে নতুন মোড়ে। 60-এর দশকে পাকিস্তানের ভারত বিরোধী যুদ্ধে ইরান দিয়েছে অস্ত্র ও জ্বালানি, আর 1979 সালের ইসলামী বিপ্লব বদলে দিয়েছে এই সম্পর্কের রূপরেখা। প্রায় 900 কিলোমিটার সীমান্তের দুই প্রান্ত, পাকিস্তানের বেলুচিস্তান ও ইরানের সিস্তান বেলুচিস্তান, দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চোরাচালান আর বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় অশান্ত। জৈশ আল আদল থেকে বেলুচিস্তান লিবারেশন আর্মি, এদের মোকাবেলায় দুদেশের গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা এখন কেন্দ্রীয় অগ্রাধিকার। এই সফরে দুই সরকারই স্পষ্ট করে বলছে, সীমান্তকে ঝুঁকির এলাকা থেকে যৌথ নিয়ন্ত্রণের এলাকায় রূপান্তর করাই লক্ষ্য। শুধু নিরাপত্তা নয়, বাণিজ্য বড় লক্ষ্য স্থির করেছে দুই দেশ। বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন তোলার পরিকল্পনা। জ্বালানি, প্রযুক্তি, পর্যটন ও পরিবহন সহ 12টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। ইরানের জন্য এটি পশ্চিমা নিষেধাজ্ঞার দেয়াল ভেদ করে নতুন বাজারের দরজা খুলবে, আর পাকিস্তানের জন্য এটি হবে বাণিজ্যের বৈচিত্র্য আর আঞ্চলিক ট্রানজিট হাব হওয়ার সুযোগ। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ঘনিষ্ঠতা, সৌদি আরব ইরান প্রতিদ্বন্দ্বিতা আর আফগানিস্তান ইস্যু, সব মিলিয়ে জোটের পথে কূটনৈতিক খাদের অভাব নেই। তবুও চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার মাঝে ইরান পাকিস্তান যেন এক বাস্তববাদী ব্লক গড়তে চাইছে, যা বাহ্যিক চাপকে ঠেকিয়ে আঞ্চলিক স্থিতি রক্ষার চেষ্টা করবে। এ সম্পর্কের আরেক বড় ভিত্তি সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইরান পাকিস্তান জোটের এই নতুন রূপরেখা কোনো কল্পনার বুদবুদ নয়, বরং এটি এক বাস্তববাদী প্রচেষ্টা, যেখানে সার্বভৌমত্ব মানে একাকিত্ব নয়, বরং বাইরের প্রভাব থেকে মুক্ত থেকে পারস্পরিক শক্তি বাড়ানো, সীমান্ত নিয়ন্ত্রণ, বাণিজ্য বৃদ্ধি আর সাংস্কৃতিক ঐক্য সবই দেখায় তারা শুধু প্রতিবেশী নয়, বরং সম্ভাব্য কৌশলগত মিত্র। প্রশ্ন হলো, আঞ্চলিক ও বৈশ্বিক চাপের মুখে এই জোট কি নিজের পথ ধরে রাখতে পারবে, নাকি দক্ষিণ এশিয়ার কূটনীতির আরেক অপূর্ণ প্রতিশ্রুতির গল্প হয়ে যাবে? সময় তার উত্তর দেবে। কাজী অহনা, নিউজ 24।